নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানানোর পাশাপাশি সকলে মিলে সমস্যারে বলবো জয় ইস্ট বেঙ্গল। ভিডিওতে প্রথমবার এলে ইস্ট বেঙ্গল বৃহত্তর পরিবার গঠনের স্বার্থে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। ষষ্ঠ বিদেশিকে চূড়ান্ত করার পর ভারতীয় ডিফেন্ডার কে হতে চলেছেন ইস্ট বেঙ্গল ক্লাবে, এ সম্পর্কে যে আপডেটটা উঠে আসছে সেই আপডেট দেওয়ার আগে যে ফুটবলারটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যে গতকালই আমরা জানতামই আনুষ্ঠানিক ঘোষণা হওয়াটা বাকি ছিল এবং ইস্টবেঙ্গল দিবসে সেই ঘোষণা চলে এসেছে। স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার হেক্টর এরিস্তেই হতে চলেছেন ইস্টবেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি। তিনি কবে আসছেন এবং কবে অনুশীলনে যোগ দেবেন এই বিষয়টা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা উদ্দীপনা আছে। তার কারণ ডুরান চলছে, 5 জন বিদেশি ইতিমধ্যে অনুশীলন করছেন দলের সাথে, বাকি ছিলেন ষষ্ঠ বিদেশি। ডুরান্টের নকআউট পর্বে যাতে ইস্টবেঙ্গল পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারে, বিশেষ করে 6 জন বিদেশি যাতে দলের সঙ্গে থাকেন, সেটাই সবাই চাইবে। কোচ কার্লোস কুবার্তা চাইছিলেন বলেই খুব দ্রুত কিন্তু এই হেক্টর এরিস্তেকে নিয়ে নেওয়া হল এবং তার ভিসা সমস্যা আর নেই, সেই সমস্যা কেটে গিয়েছে। আগামী সপ্তাহের একদম প্রথম দিকেই তিনি শহরে পা রাখবেন এবং খুব দ্রুতই তিনি অনুশীলনে যোগদান করবেন। তার নাম ডুরান্টে নথিভুক্ত হবে এবং ডুরান্ট প্রতিযোগিতা যত এগোতে থাকবে তত আমরা হেক্টর এরিস্তেকে ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে দেখব। তার কারণ প্রথম ম্যাচে কিন্তু আশানুরূপ পারফরমেন্স আমরা হিজাজি মাহিরের কাছ থেকে পাইনি। রক্ষণভাগ যে দুর্বল, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। রাতারাতি দলের কোন ফুটবলার যোগদান করবেন এমন সম্ভাবনাও নেই। কিন্তু সবথেকে বড় যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে আজকের দিনটা একটা বিশেষ দিন। তার কারণ আজকে দুপক্ষই, অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুপক্ষই তাকিয়ে থাকবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলীকে নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে। এই সিদ্ধান্তের কোনো অফিসিয়ালি ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু কানাঘুষোয় জল্পনা কল্পনা যা, তাতে এই বিষয়টার নিষ্পত্তি খুব দ্রুত হচ্ছে না। অর্থাৎ আনোয়ার আলী বিষয়টাকে বাদ দিয়েই কিন্তু ইস্টবেঙ্গলকে তাদের দল গঠনের ভাবনাটাকে ভাবতে হবে। আনোয়ার আলীর মতো একজন খেলোয়াড়কে পেলে সেটা যে নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের পক্ষে একটা বড় ঘটনা হতো, সেটা সবাই জানি। কিন্তু না, পরিস্থিতি এত সহজ নয়, বিষয়টা অনেকটা ঝুলবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে আরেকটা ফুটবলারের যে কানেকশনের কথা শোনা গেছে। কেরালা ব্লাস্টার নাকি প্রথম কোটালকে ডুরান্ড কাপের জন্য তাদের নাম নথিভুক্ত করেছে, যদিও এখনো পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের অনুশীলনে প্রীতমকে দেখা যায়নি। একই সঙ্গে গতকালের ম্যাচ ছিল কেরালার, সে ম্যাচেও তিনি প্রথম একাদশে বা রিজার্ভ বেঞ্চে কিন্তু ছিলেন না। এবং এটাই কিন্তু আরো বেশি করে জল্পনা উড়িয়ে দিয়েছে, জল্পনা ছড়িয়েছে। তাহলে কি আনোয়ারের পরিবর্তে প্রীতম কোটাল ইস্টবেঙ্গল ক্লাবের আসতে চলেছেন? আমরা সবাই জানি যে প্রীতম কোটালের সাথে প্রাথমিকভাবে ইস্টবেঙ্গল ক্লাব যোগাযোগ করেছিল। তিনি কেরালা ব্লাস্টার ছাড়া সিদ্ধান্তও জানিয়েছিলেন বহুদিন আগে। তাকে নিয়ে একটা টানাপোড়েনও তৈরি হয়েছিল মোহনবাগানের সাথে। ঘটনাচক্রে মোহনবাগান যে প্রথম কোটালের উপর হাত গুটিয়ে নিয়েছে তা কিন্তু নয়। তার কারণ বললাম, আনোয়ার আলীকে পেয়ে গেলে তারা হয়তো এই বিষয়ে হাত গোটাত, কিন্তু তারা নিজেরাও জানে যে আনোয়ার আলীর ক্ষেত্রে যে সিদ্ধান্তই উঠে আসুক না কেন, সেই সিদ্ধান্ত একান্তই যদি মোহনবাগানের পক্ষে যায়, তবুও তাকে খুব দ্রুত কিন্তু মাঠে নামানো সম্ভব হবে না। তার কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু একটা নির্বাসনের সিদ্ধান্ত নিতে পারে এবং এক্ষেত্রে আমি গতকাল রাতের ভিডিওতে বলেছি, ফেডারেশন সেই দুঃসাহস দেখাবে কিনা দিল্লি এফসির পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবকে ট্রান্সফার ব্যান করার, এদিকেও কিন্তু ভীষণভাবে নজর থাকবে। অর্থাৎ আজকে আনোয়ার আলীকে কেন্দ্র করে ভারতীয় ফুটবল মহলে রীতিমতো একটা জল্পনা কল্পনা শোরগোল পড়ে গিয়েছে। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী দুটো দলের একটা ফুটবলারকে ঘিরে টানাটানি দলবদলের বাজারে একটা অন্যরকম মাত্রা দিয়েছিল, উত্তেজনা তৈরি হয়েছিল বহুদিন পরে। সেটার নিষ্পত্তি ফেডারেশনের পক্ষ থেকে আজকে তাদের মতো করে দেওয়ার পরেও কিন্তু আনোয়ার আলীর ভবিষ্যৎ যে ঝুলে থাকবে, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো বিষয় যে উঠে আসবে, বিষয়টা যে আইনি পথেও যেতে পারে, জটিলতা কমার পরিবর্তে বাড়তে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু একই মাত্রায় রয়ে গেছে। ঠিক এ জায়গায় দাঁড়িয়ে মরশুম শুরু হয়ে গিয়েছে, খুব বেশি দেরি না করে অল আউট ছাপাতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব প্রীতম কোটালের জন্য।
সেন্ট্রাল ডিফেন্সের পাশাপাশি তিনি রাইট ব্যাক পজিশনও খেলতে পারেন এবং প্রথমেকে যদি পাওয়া যায় তাহলে নিশ্চিন্তে বলা যায় যে আনোয়ার আলীর জায়গা অনেকটা ইস্টবেঙ্গল ক্লাব মেরামত করে ফেলতে পারবে, একই সঙ্গে মেরামত করে ফেলতে পারবে তাদের দুর্বল রক্ষণ ভাগকে। তার কারণ আপনারা জানেন সাইড ব্যাকে দুজন ফুটবলার নাওরেন এবং উইকনেসের সাথে ইস্টবেঙ্গল যে নিরন্তর যোগাযোগ রেখে যাচ্ছে তার ফলশ্রুতিতে আমরা খুব দ্রুত কিন্তু এই দুটো ফুটবলারের মধ্যে যে কোনো একটা ফুটবলারের ইস্টবেঙ্গল ক্লাবে অন্তর্ভুক্তির চূড়ান্ত খবর পেতে চলেছি। একটু ধৈর্যশীল আমাদের হতে হবে, অপেক্ষা করতে হবে। অনেক ফুটবলারকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে তাদের রক্ষণ ভাগকে শক্তিশালী করার চেষ্টা করছে। তার জন্য তারা হেক্টর ইউসের মতো বিদেশিকে নিয়ে বেশ কিছু টাকাও তারা রেখে দিয়েছে, যাতে সে টাকায় তারা গোটা দুয়েক এমনকি তিনটে ভারতীয় ফুটবলারদের নিতে পারে। ইতিমধ্যে রাহুল কেপিকে ইস্টবেঙ্গল ক্লাব প্রায় চূড়ান্ত করে ফেলেছে। আমি পরপর দুটো ভিডিওতে সম্পর্কে বলেছি। ব্যাপারটা এখনো সমর্থকদের কাছে হয়তো অতটা বিশ্বাসযোগ্য হবে না, তার কারণ কোন রকম আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তার জন্য আমাদের আরো দিন কতক অপেক্ষা করতে হবে। খুব দ্রুত চলে আসবে, কিন্তু রাহুল কেপির থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ যে শেষ পর্যন্ত রক্ষণ ভাগকে ইস্টবেঙ্গল ক্লাব কিভাবে তৈরি করতে পারল, শক্তিশালী করতে পারল কি পারল না, তারই অঙ্গ হিসাবে কিন্তু প্রথম কোটালের নামটা দুর্দান্তভাবে ফিরে এসেছে। আনোয়ারের পরিবর্তে ইস্টবেঙ্গল প্রথমকে পাওয়ার জন্য অল আউট ছাপাচ্ছে। পাবে কি পাবে না সেই প্রশ্নের উত্তর আজকে এক্ষুনি দেওয়া আমাদের কারো পক্ষে সম্ভব নয়। তবে অল আউট ছাপালে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কিছু একটা যে করবে এটা নিয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি, এবং আমরা সমর্থকরাও চাইব ভীষণভাবে যে প্রথম কোটালের মানের কোন একজন ফুটবলারকেই রক্ষণ ভাগে ইস্টবেঙ্গল ক্লাব চূড়ান্ত করুক। পাশাপাশি সাইড ব্যাকের দুটো ফুটবলারের কথা বললাম। এখন দেখা যায় ডিলগুলো ইস্টবেঙ্গল কি করে ক্র্যাক করতে পারে। ধন্যবাদ।